সর্ব প্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আজকে আমি কিছু কথা বলবো আউলিয়া এবং সাধারণ মানুষ এই বিষয়ে, আউলিয়াদের বিষয় এবং সাধারণ মানুষের বিষয়, যারা আউলিয়া না এদের বিষয়। এই বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অন্যান্য দেশে দেখবেন উরুস পালিত হয়। আউলিয়ার উরুস পালিত হয়, যেখানে যা তার মাজার আছে ওইখানে প্রতি বৎসরই উরুস মাহফিল নিয়মিত প্রতি বৎসরই উরুস পরিচালিত হয়। আসলে উরুস বিষয়টা কি? উরুস পালিত হয় কেন? এটা তো একটা কিছু বোঝার আছে। এবং সাধারণ মানুষ যারা দুনিয়াতে বিদায় নিল তাদের উরুস হয় না, আর একটা আউলিয়ার উরুস হয়, এই বিষয়টা কি? অনেকের ভিতরে হয়তো আমার মানুষের ভিতরে অনেকের ভিতরে এই ভিতরে সংকোচ হয়তো আছে যে এই বিষয়টা আসলে এরা কি করে, এরা তো পাগলামি ছাড়া কিছুই করে না। অতএব অনেক সময় আমি দেখছি যে মানুষ সমালোচনাও করে, যে এখানে যায় গিয়া হই হুল্লা করে, আবার দিয়ে লাফায় লাফায় জিকির করে, আবার দেখি এরা পাগল টাগলের বেশে কত রকম যায়, এরা কি করে না করে, এইসব সমালোচনা অনেকেই অনেক মাজার নিয়া বা মানুষ নিয়া, অনেক মাজার নিয়া অনেক মানুষ সমালোচনা করে। বিশেষ করে আলেম সম্প্রদায়ের ভিতরেও এরকম সমালোচনা হয়। তো আসলে এই বিষয়টা না বোঝার কারণে অনেক সময় এরকম হয়। এই পৃথিবীতে সৃষ্টি জগতে সবকিছু যে আল্লাহ গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করে দিছে এমন বিষয় না। যে যা কিছু আছে সবকিছু এই গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করে দিছে এমন বিষয় না। তো গ্রন্থের ভিতরে বিস্তারিত কিছু কিছু বিষয় আছে যে বিস্তারিত করে নাই, সংক্ষিপ্ত করছে। সংক্ষিপ্ত যে কারা সাধারণ মানুষ আর কারা একটু সাধারণ মানুষের চেয়ে উচ্চ পর্যায়ে উন্নত মানের, তার নিজের জীবনটাকে নিজে কিছুটা প্রতিষ্ঠিত করেছে পরকালের জন্য। তো এই কথাটা আমি আপনাদের মাঝে একটু বিস্তারিত না বললে হয়তো ব্যাপারটা বোঝা যাবে না, ক্লিয়ার হয় না। বিস্তারিত বলতে এই পৃথিবীতে সমস্ত মানব জাতির ভিতরে দুইটা প্রকারভেদ আছে। দুইটা প্রকারভেদ সমস্ত মানব জাতির ভিতরে। দুইটা প্রকারভেদ বলতে কি? এক প্রকার মানুষ যখন সে দুনিয়াতে বিদায় নেবে, বিদায় নেওয়ার সময় তখন তার ওই সময়টা তার সবচেয়ে দুঃখের সময়, সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে দুঃখের সময় এবং সবচেয়ে কষ্টের সময়। তখন যখন মানুষটার মৃত্যু হবে তখন কিন্তু এক শ্রেণী লোকের জন্য এটা খুবই কষ্টদায়ক এবং বেদনা, কান্নার দিন। ওদিনকা তার কি কান্নার দিন। আরেক শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীতেই, তারা বিদায় নিছে এবং আরো আছে দেহধারী অবস্থায়। এই তাদের জন্য এই মৃত্যুর সময়টা সবচেয়ে আনন্দের দিন। পৃথিবীতে যত দিন কাটাইছে সবচেয়ে আনন্দের দিন তার মৃত্যুর সময়। দুনিয়াতে যেদিনকার দেহ ত্যাগ করবে সেদিনকে হলো আনন্দের বিষয়। এক শ্রেণীর লোকের জন্য কি, যেদিনকার সে দেহ ত্যাগ করবে সেদিনকা সবচেয়ে সে দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আরেক শ্রেণীর লোক
সবচেয়ে যেদিনকার সে দেহ ত্যাগ করব সেদিনকার সে সবচেয়ে আনন্দের বিষয়। এই দুই প্রকার লোক এই পৃথিবীতে। কেউ দুনিয়াতে বিদায় নিছে, আর কেউ বিদায় নিবে। সৃষ্টির শেষ পর্যন্ত এইভাবেই চলবে, এটা আল্লাহরই বিধান। এখন কথাটা হইলো, আমি এই দুইটা পয়েন্ট কি বুঝাইতে চাইলাম, যে এক শ্রেণীর লোক দুনিয়াতে যেদিন দুনিয়ার থেকে যেদিনকে বিদায় নিবে, দেহ ত্যাগ করব, সেদিনকা সবচেয়ে তার কষ্টের বিষয়, দুঃখের দিন, সেদিনকার তার কান্না শুরু, সেদিনকার থেকে ওই আত্মাটার কান্না শুরু। কারণটা হইল, একটা মানুষের ভিতরে বা আমরা মানব জাতির ভিতরে ধর্মীয় ব্যাপারটা নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ইহুকাল এবং পরকাল দুইটা সাবজেক্ট। একটা হলো কি ইহুকাল, আর একটা হলো কি পরকাল। কিছু কিছু মানুষ ইহুকালের জীবন সে প্রতিষ্ঠিত করলো, কিছু কিছু মানুষ ইহুকালের জীবন সে প্রতিষ্ঠিত করলো। ইহুকালের জীবন যে প্রতিষ্ঠিত করলো, প্রতিষ্ঠিত করার পরে এখানে সে হয়তো এই দুনিয়ার অর্থ উপার্জন করতে গিয়া দুনিয়ার সাথে, সমাজের সাথে এবং জনগণের সাথে বা আত্মীয় স্বজনের সাথে তার তার পাল্লাপাল্লি করতে গিয়া সে হয়তো ন্যায় অন্যায়ের ভিতরে সে জড়ায় গেছে। তখন কিন্তু এই ব্যক্তিটার জন্য, এই ব্যক্তির বিষয়ে কোরআন শরীফে বলছে, দুইটা বিষয়ের দুই শ্রেণীর লোকের বিষয়েও কোরআন শরীফে দুইটা আয়াত আল্লাহ নাজিল করছে। হয়তো অনেকেই কোরআন পড়ে, এগুলি হয়তো একটু বেশি গুরুত্ব দেয় না, এরকম আর কি। সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াত পড়লে দেখবেন এখানে আছে, এখানে আছে ক্রীড়া, কৌতুক, অহমিকা, দনে জনে, এছাড়া আর কিছুই না। কি কইছে? পৃথিবীর জীবন ব্যবস্থা ক্রীড়া, কৌতুক, অহমিকা, দনে জনে, এছাড়া আর কিছুই না। তো এই যে কথা হলো, ক্রীড়া, ক্রীড়া কি? খেলাধুলা। কৌতুক কি? হাসি খুশি জীবন কাটানো, কৌতুক। ক্রীড়া, কৌতুক, অহমিকা, অহংকার, ধন জন। এই পৃথিবীতে দেখবেন যার ধন আছে তার জনও আছে, যার ধন নাই এর দেখবেন জনও নাই। ধনে জনে এ ছাড়া আর কিছুই না। তার মানে কি? পরকালে তার কিছুই নাই। পরকালে তার কি আছে? ইহুকালের জন্য জীবন সে প্রতিষ্ঠিত করলো, প্রতিষ্ঠিত করলো, কিন্তু সে পরকালের জন্য সে জীবন প্রতিষ্ঠিত করলো না। তখন এই ব্যক্তিটার কি হইল? ইহকালের জন্য জীবন প্রতিষ্ঠিত করতে গিয়া যদি যা করণ লাগছে সে তাই করছে। অন্যায় পথে যদি পা বাড়াইতে হয় সে পা বাড়াইছে, অন্যায় পথে যদি গিয়া সে আরো গভীর অন্যায় পথে গিয়া চরম পর্যায়ে যদি যাইতে হয় এই দুনিয়ার অর্থের জন্য, তা সে করছে। কিন্তু যখন মৃত্যুর সময় আসে তখন কি এই পৃথিবীতে কি সে চিরকাল থাকতে পারবে? সে কি অমর? না, একদিন না একদিন তার যে তারে সৃষ্টি করছে সে তাকে টান দিবেই। যখন টান দিবে তখন কি? তখন কিন্তু তার জন্য দুঃখের বিষয়।
তার জীবনটা কাটাইলো কোথায়? এই পৃথিবীর মোহর মাঝে সে ডুব দিল, ডুব দিয়ে এতদিন রইল। বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করলো, কিসের জন্য ওনারা পাঠাইলো, এই কথা তার মনে নাই, নিজেরাও চিনে না, এবং আল্লাহ যে সৃষ্টি করছে হেরেও চিনে না। এর প্রতিপক্ষ যে আরেকজন রাখছে আল্লাহ, কে? শয়তান। শয়তানের ধারা যে তাকে পরীক্ষা করবো, এই শয়তানেরও চিনে না। শয়তান তো সবসময় পরীক্ষা তারে করছে, পরীক্ষায় যে সে ফেল হয়ে রয়েছে হেও বুঝে না। জীবন কাটাইলো, পরীক্ষায় সে ফেল, পাস হয় নাই। তো পরীক্ষা কি হয়েছে? ডিমিশন, প্রমোশন লাভ করতে পারে নাই, ডিমিশন। এই ডিমিশন যে হে হয়ে গেছে, আল্লাহ ইশারা দিছে, হেও বুঝে নাই। এভাবে এই জীবনটা কাটাইলো। তখন কি হইল? মৃত্যুর সময়, সবচেয়ে তার দুঃখের দিন। ওই সময়টায় তার কি কান্নার সময়। ওই সময়টায় তার হাতে কি হাত করা লাগানো হবে। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার কি হবে? দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে হাত করা লাগানো হবে। তখন কিন্তু কে? একটা মানুষ কখন একটা পৃথিবীতে দেখেন না, মানব জন্মের ভিতরে যখন সে অপরাধ করে তখন কি করে? অপরাধের দায় পুলিশ কিন্তু তারা ধরে নিয়ে যায়, হাত করা লাগায়, বিচারের একটা ব্যবস্থায়। হ্যাঁ, তাকে কি আদালতে উঠায় আসামি। এই পৃথিবীতে সে পরকালের জন্য যখন যারা জীবন প্রতিষ্ঠিতের জন্য সে বুঝলো না, হ্যাঁ, কিছুই করলো না, তখন সে কি ইহুকালের জন্য করলো। কিন্তু ইহুকালের জীবন তো পরকালে কোনো কাজে আসবে না। এগুলি তো সব এখান থেকে এখানে রাইখাতে যাইতে হবে। কিন্তু এখানে যে ভালো এবং মন্দ এই বিষয়টা তো যাবে তার সঙ্গে। এগুলি তো রেকর্ড হয়ে রয়েছে, এগুলির বিচারক তো একজন আছেই, স্বয়ং স্রষ্টা এর বিচার করবে। তখন কি দেহ ত্যাগ করার লগে লগে সে কি তাকে গ্রেফতার করা হবে। তখন কি এর মৃত্যুটা হইল দুঃখের মৃত্যু, কান্নার মৃত্যু। এই দিনটা তার সবচেয়ে দুঃখের দিন, মৃত্যুর দিন। ওই দিনটা তার সবচেয়ে দুঃখের দিন। আরেক শ্রেণীর লোক আছে এই পৃথিবীতে, পরকালের জীবন যে লাভ করলো, পরকালের যে জীবন, পরকালের জন্য যে জীবনটাকে, হ্যাঁ, এই ইহুকালে থাকিয়াই পরকালের জন্য যে জীবনটাকে প্রতিষ্ঠিত করলো, সে একজন কি? সে আউলিয়া, সে আউলিয়া کرام। ইহুকালে থাকিয়াই পরকালের জন্য, ইহুকালে সে অনেক কষ্ট দুনিয়াত সে পুয়াইল। আউলিয়া کرام যারা হয়, পরকালের জন্য যারা নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করে, তারা কিন্তু অনেক গোপনে অনেক কষ্ট করে, অনেক লাঞ্ছিত হয় সমাজে, ঘৃণিত, এবং তাদেরকে মানুষ দেখতে পারে না, কারণ তারা তো সমাজের সাথে তাল মিলায় চলতে পারে না। আল্লাহর জন্য নিজের জীবন অনেক আমিত্ব বিষয় সে কুরবান দিছে, এটা মানুষ, সাধারণ মানুষকে সে বলতে পারে না। আল্লাহ তো জানে যে ওনার জন্য অনেক আমিত্ব উনি ত্যাগ করে ফেলছে, কুরবান করছে। ওনার চাওয়াটা নিয়ন্ত্রণে, সবকিছু নিয়ন্ত্রণে, আল্লাহর ইশারা অনুসারে সে চলে সবসময়। সবসময় সে আল্লাহ তাকে পরিচালনা করে। এই গোপন বিষয়গুলি তো মানুষের সে বলতে পারে নাই। তার জীবনটা কিন্তু কষ্টময়, এই দুনিয়ার সে কষ্টময়, লাঞ্ছিতময়, এবং তাকে মানুষ ভণ্ড, খারাপ অবশ্যই সে বলে, মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু পরকালের জীবনে সে লাভবান। এই শ্রেণীর লোক যারা আছে আউলিয়া کرام, এরা কিন্তু মৃত্যুর সময় এই দুনিয়াতে যখন সে দেহ ত্যাগ করবো তখনই কিন্তু তার আনন্দের বিষয়। ওই শ্রেণীর লোক ইহুকালের জীবনে যে প্রতিষ্ঠিত হইল, সে কি মৃত্যুর সময় তখন তার দুঃখের বিষয়।
আর ওই শ্রেণীর লোক কে, যে আউলিয়া ক্রাম, যে কামেল ব্যক্তি, সে ঊর্ধ্ব জগতের জন্য, হ্যাঁ, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করলো। সে কি, সে যখন দেহ ত্যাগ করব তখন কিন্তু সবচেয়ে তার আনন্দের বিষয়, তখনই কিন্তু তার আনন্দের বিষয় যে এই পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত হয়ে গেছে গা। আউলিয়ার ভিতরেই মুক্তিপ্রাপ্ত আউলিয়াও আছে, মুক্তিপ্রাপ্ত ছাড়াও আউলিয়া আছে। যারা মুক্তিপ্রাপ্ত তারা কিন্তু সবচেয়ে আনন্দিত, সবচেয়ে ওই দিনটাই তার খুশির দিন। যেরকম ঈদ আমরা বলি, ঈদ অর্থই আনন্দ, ওই দিনটাই তার খুশির বিষয়। ও তার জীবনে ওই দিনটাই ঈদ, ঈদের মতো খুশির বিষয়। এক শ্রেণীর লোকের জন্য দুঃখের বিষয়, আর এক শ্রেণীর লোকের জন্য সবচেয়ে দুঃখ কি, খুশির দিন ওই দিনটা। তো প্রথমে বলছিলাম উরুস বিষয়ে কথা বলবো। এই আউলিয়া ক্রামের উরুস হয়, উরুস বিষয় কি, উরুস বিষয়টা কি? উরুস কথার অর্থ ঊর্ধ্বভবন। কি উরুস কথার অর্থ? ঊর্ধ্বভবন। এখন ঊর্ধ্বভবন বলতে কি বোঝায়? যে একজন আউলিয়া হয়েছে, যে একজন ওলি হয়েছে, যে একজন আল্লাহর রাসূলের গুণে গুণান্বিত হইয়া সে রাসূল হয়েছে, সেই ব্যক্তির জন্য দেহ যখন ত্যাগ করে ওই দিনকা এই গুণে গুণান্বিত যারা অনেক আছে, আরো অনেক বিষয় আছে, যারা ফকিরি লাভ করছে, যারা গাউসুল আজমের গুণে গুণান্বিত হয়েছে, আরো অনেক বিষয় আছে, তারা এই গোপনীয় বিষয়গুলি, এই গুণে গুণান্বিত যারা হয়েছে তারা কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে, এই দুনিয়াতে যখন দেহ ত্যাগ করবো তখন কিন্তু তাদের আনন্দের বিষয়। এই তখনই কিন্তু এই যে আমাদের আউলিয়া কেরামের উরুস পরিচালনা হয় এই কারণেই যে উরুস কথার অর্থ কি, ঊর্ধ্বভবন। গোপনীয় বিষয় হলো এটা, এই আত্মারা ওই দিনটা সে আসমানে যায়। এখন এইখানে আপনি অনেকে আমার পেজ দিতে পারেন যে সবাই আত্মায় তো যায় না, এই কথাটা ভুল, সম্পূর্ণরূপে ভুল। এই পৃথিবীতে যত আত্মা আছে সমস্ত আত্মা ঊর্ধ্বমুখী হইতে পারবে না। যে আত্মা পাপিষ্ঠ, যে আত্মাটা জেলি, জেলি বুঝেন, মৃত্যুর পরকালে, মৃত্যুর পরে যারা দুজকে যাইব, যাদের বিচার ব্যবস্থা আছে, তারা কখনো ঊর্ধ্বমুখী হইতে পারবে না, আসমানে তারা যাইতে পারবে না। হ্যাঁ, রুহু যাইতে পারবে, রুহু ভিন্ন বিষয়, আত্মা যাইতে পারবে না। পাপিষ্ঠ আত্মা কখনো আসমানে প্রবেশ নিষেধ। যে আত্মার ভিতরে পাপ আছে সেই আত্মা কখনো আসমানে যাইতে পারে না। এটা তো গোপন বিষয়। আসমানের সিঁড়ি তার জন্য বন্ধ, আসমানের লিফট তার জন্য বন্ধ, আসমানের দরজা তার জন্য বন্ধ। যদিও সে আত্মাটা উপরের দিকে যাইতে চায় তখন তাকে আগুনের উল্কা মারা হবে। এটিও গোপনীয় বিষয়। অনেক মানুষ হয়তো বলতে পারে যে এইগুলি কি তা কইতাছে। হ্যাঁ, অদেখা বিষয়, কিছু কিছু বিষয় অদেখা। এগুলি যারা কামেল তারা কিন্তু বাতিনি চোখ খুললে তারা কিন্তু দেখতে পারে, ঘরে বসেই জাগ্রত অবস্থায় দেখতে পারে এই সৃষ্টির ভিতরে আল্লাহ কিভাবে কি করতেছে, এই আত্মাগুলি কি হচ্ছে, এগুলি কি বাতিনি জগতে, এই সৃষ্টি জগৎ কিভাবে আল্লাহ পরিচালনা করতেছে, আত্মা জগৎটা কিভাবে বিচার কার্য চালাইতেছে, এটি কি? তাহলে এই যে ঊর্ধ্বভবন, এই যে কইলাম উরুস কথার অর্থ ঊর্ধ্বভবন, আউলিয়া কেরাম যারা আছে তাদের আত্মাটা ওই দিনকা, যে দিনকা সে দেহ ত্যাগ করবে সেই দিনকা সে ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী হবে। তার মানে কি, আসমানমুখী যাবে। তাদেরকে ফেরেশতারা এবং নিয়ে যাবে ওইখানে, কোথায়? ফেরেশতাদের সাহায্য ছাড়াই উনি যাইতে পারে। এটা বাতিনি বিষয় নাই বললাম। যারা কামেল ব্যক্তি চোখ বুঝে আসমানে যেতে পারে, তাদের বিদ্যুতের চেয়েও বেশি শক্তি তাদের শরীরে, এই আত্মার ভিতরে বিদ্যুতের চেয়ে অনেক শক্তি বেশি। তারা
তারা আসমানে যাইতে পারে, তাদের জন্য তারা কি তাদের স্থান জমিনেও আছে, জমিনের উপরে যেখানে তার সমাধি হলো এখানেও আছে, তাদের স্থান আসমানেও আছে, কারণ তারা আল্লাহর বন্ধু। তাদের জন্য ওইখানে থাকার ব্যবস্থা আছে, ওই আত্মাটার জন্য থাকার ব্যবস্থা আছে। ওইখানে তাদের জন্য এইটা কি বলবো, তাদের জন্য প্রাসাদ আছে, প্রাসাদ, জান্নাতি প্রাসাদ। এই কারণে বলছে আমার বন্ধুদের, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলছে আমার বন্ধুদের কোনো ভয় নাই, তারা কখনো দুঃখিত হবে না। তাহলে কি তারা কি আনন্দের বিষয়, ওই দিনটা তাদের জন্য আনন্দের বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে খুশির বিষয়, ওইটাই তাদের জন্য ঈদ। নিজের জীবনে ওই দিনটাই খুশির বিষয়, আর তার জন্য কি সবচেয়ে দুঃখের বিষয় যে আত্মাটা দুজকমুখী হবে। ইহকালের জীবন লাভ করতে গিয়া যদি সে দুজকে যায়, তার জন্য সবচেয়ে দুঃখী, সে সবচেয়ে দুঃখী, অসহায় ওই দিনটা। আর এই শ্রেণীর লোক, এই শ্রেণীর আত্মা, তারা কি সবচেয়ে খুশি। এই দুই শ্রেণীর লোক এই পৃথিবীতে আগেও ছিল, তারা বিদায় নিছে, এখনো আছে, তারা বিদায় নিবে, কিন্তু আমরা সাধারণ মানুষ তাদেরকে চিনতে পারি না, বুঝতে পারি না। এখন এখানে কিছু কথা থাকতে পারে, এই যে কথা বললেন এগুলি কোথায় আছে লেখা? হ্যাঁ আছে, কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আমরা শুধু খালি নামাজ ছাড়া আর অন্য কিছু দেখি না। এগুলি কি শুধু খালি আর নামাজ দিয়ে কি কোরআন পাঠাইছে আল্লাহ? ৬৬৬৬ আয়াতেই তো গুরুত্বপূর্ণ আয়াত, বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তি আয়াতের তো গুরুত্বপূর্ণ বিষয়। কোনটা গুরুত্ব না? কোন কোন আয়াত আপনি গুরুত্ব দিলেন আর কোন আয়াতটি গুরুত্ব দিলেন না। আপনার নিজের জীবনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই আয়াতটি আপনি কি করলেন? গুরুত্ব দিলেন না, এড়িয়ে গেলেন। এই বিষয়গুলি, এই আয়াতগুলি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত আমি মনে করি। কে কি মনে করলো এটা আমি জানি না, কিন্তু আমার জ্ঞানে বলে এই আয়াতগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত মানুষের জীবনে। আমি দেখি, আমরা বলি, আপনাদেরকে বলি, দেখেন সূরা সাফফাত ৫৬ নম্বর আয়াত, ৫৫ এবং ৫৬। ৫৬ নম্বর আয়াত থেকে আপনারা পড়ে দেখবেন, এখানে বলতে, সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। কে বলবে কথাটা? সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। কে বলবে কথাটা? এই কথাটা কি বুঝাইলো আল্লাহ? এই কথাটা এই আত্মাটাই বলবে, যে আত্মাটা দেহ ত্যাগ করলো সেই আত্মাটাই বলবে, যে সে বলবে, কে? ওই আত্মাটাই বলবে, সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। কারে কইতাছে? শয়তান লগে খাড়া, তখন ওই শয়তানেরে কইতাছে। হ্যাঁ, কে কইতাছে? ওই আত্মাটাই কইতাছে তুমি তো প্রায় আমাকে ধ্বংস করে দিয়েছিলে। আমার নিচের আয়াতটায় যাইবেন, তখন এনে কি কইছে? ওই আয়াতের বিষয়টা নিচের আয়াতে ফায়সালা দিছে। কি কইছে? আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম। এই যে দেখেন এখানে বলছে গ্রেপ্তার, হাত করা। যারা আল্লাহর অনুগ্রহ যাদের উপরে বর্ষিত হয়েছে তারা গ্রেপ্তারকৃত লোকদের সাথে উপস্থিত হবে না। যাদেরকে শয়তান ধ্বংস করে ফেলেছে এই পৃথিবীতে তাদেরই গ্রেপ্তার করা হবে। এবং আল্লাহর অনুগ্রহ যাদের উপরে হয়েছে, আল্লাহর অনুগ্রহ করছে এবং আল্লাহ তাদেরকে পরিচালনা করছে,
তাদেরকে কখনো গ্রেফতার করা হবে না। এই কথাটি এখানে বুঝাইতেছে, আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথে উপস্থিত হতাম। তাহলে কি হলো, এই আত্মাটাকে, এই দেহটাকে আল্লাহ অনুগ্রহ করছে, আল্লাহর দয়া তার উপরে বর্ষিত করছে এবং আল্লাহ তার পরিচালনা করছে। তাই শয়তান তাকে ধ্বংস করতে পারে নাই, বিবেরাই তখন কিন্তু সে মৃত্যুর পরে গ্রেপ্তার হলো না। তখনই কিন্তু এই বিষয়টার জন্য, এই লোকটা, এই আত্মাটার জন্য বলা হয়েছে, এমন আমাদের আর মৃত্যু, এখন আমাদের আর মৃত্যু হবে না। তাহলে প্রথম মৃত্যু ছাড়া এখন আমাদের আর মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যু ছাড়া, এবং আমরা শাস্তিপ্রাপ্ত হব না। দেখেন, যারা শাস্তিপ্রাপ্ত হবে না তারা তো আনন্দিত। তখন কিন্তু নিচের আয়াতে বলছে, এ এক মহা সাফল্য, এমন সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। কি বুঝেন আলা? এ এক মহা সাফল্য, এমন সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। তাহলে এরা কোন শ্রেণীর লোক? আর যারা মৃত্যুর পরে গ্রেপ্তারকৃত হইল, এরা কোন শ্রেণীর লোক? এই পৃথিবীর থাকতে যারা শয়তানে কুমন্ত্রণা দিয়া, পৃথিবীর মোহ দিয়া, লোভবশিত কইরা, নারীর ফাঁদে ফালাইয়া যাদেরকে ধ্বংস করে ফেলছে, এরা তো নিজেরাই বুঝে নাই। এই মোহর ভিতরে ডুব দিয়া নিজের সর্বনাশ নিজে করছে। হ্যাঁ, তো এই সর্বনাশে লিপ্ত, হ্যাঁ তো নিজের দুনিয়া থাকতে বুঝেই নাই। তাহলে আমি বলতে চাইতেছি যে ওই ব্যক্তিরা দুনিয়াতে যারা লাভবান হয়ে গেল পরকালের জন্য, পরকালে সে নিজের জীবনকে প্রতিষ্ঠিত কইরা সে নিজের জীবনকে সাকসেস করলো, তারাই কিন্তু কি তাদের উরুস হয়, তাদের কি তাদের মাজার হয়। তারা কি? তারা আল্লাহর বন্ধু, তারা কি সুনামধন্য ব্যক্তি, তারা কি প্রশংসনীয় ব্যক্তি। এই কারণে তো বিভিন্ন আউলিয়াদের দেখেন প্রশংসা করে মানুষ, করে আউলিয়াদের গুণ গায়। প্রশংসা বলতে আবার আল্লাহর দিকে নিয়েন না। বিভিন্ন আউলিয়াদের পৃথিবীর কার্যক্রম এবং দুনিয়াতে চলে যাওয়ার পরেও কার্যক্রম বিষয়টা নিয়ে অনেক গুণ কীর্তন করে, যে এই লোকটা ভালো ছিল, অমুকের উপকার করছে, অমুকের উপকার করছে, অমুকের উপকার করছে। তো এরার কি এইসব লোকদের উরুস পালিত হয় এবং উরুসের ভিতরে অনেক খাবার পাক হয়। তারা দয়ালশীল, তারা মানুষকে খাওয়াইতে ভালোবাসে। যাই হোক, এই ভিডিওটা আরো লম্বা হয়ে যায় এই কথাটি বললে। আমি এই কথা বলে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।